আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে? কুণাল ঘোষকে বার করে দেওয়া হচ্ছে। কুণাল ঘোষ বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তাকে বার করে দেওয়া হচ্ছে। স্পিকারের নির্দেশে বার করে দেওয়া হচ্ছে কুণাল ঘোষকে, মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। কুণালকে বের করে দিলেন স্পিকার, কুণালকে বের করে দিলেন স্পিকার। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তাকে বের করে দিলেন স্পিকার। মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেওয়া হচ্ছে, মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হচ্ছে। বিধানসভার থেকে বের করে দেওয়া হচ্ছে কুণাল ঘোষকে। স্পিকারের নির্দেশে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে কুণাল ঘোষকে। চ্যাংদোলা করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। বিধানসভায় তুমুল হইহট্টগোল, সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে, মার্শাল দিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তের ছবি। মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। ধন্যবাদ স্যার। একটু স্যার টাইমের দিকে লক্ষ্য রাখবেন স্যার। একজন অপোজিশন চিফ হুইপ হিসাবে দলের কোন সদস্যকে বক্তব্য রাখতে দেব কি দেব না, আমাদের দলের 80 জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেবো, এখানে কাউরি কিছু বলার থাকবে না। কারণ 80 জনের মধ্যে সবাই বলতে চাইলে 80 জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 20 জুলাই এই মহতী স্বজনের আমাদের হাউস অব দি লিডার মুখ্যমন্ত্রী 1993 সালে 21শে জুলাই কলকাতার রাজপথে গুলি চালানোরকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে 2011 সালে যে সরকার নতুনভাবে দায়িত্ব নিয়েছিলেন, সেই সরকার চ্যাটার্জি কমিশন গঠন করেছিলেন। সেই চ্যাটার্জি কমিশন রিপোর্ট সাবমিট করেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট হাউসে বা সদনে প্রকাশ করার সাহস দেখাননি। এই মুখ্যমন্ত্রী হাউসে সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার কারণ 1993 সালে যার নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যার নেতৃত্বে আন্দোলন সংগঠিত হওয়ার কারণে
তরতাজা 13টা প্রাণ কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল। শয়ে শয়ে কর্মীরা তারা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে বিধানসভার ছবি দেখাচ্ছি, বিধানসভায় অধিবেশন চলছে সেদিকে ছবি নজর রাখছি। আর একটু আগেই যে ছবিটা হলো, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী পর্যন্ত বললেন যে যেভাবে একেবারে আকরুজ্জামানের দিকে দৌড়ে গিয়ে তাকে মারার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক মমতা পন্থী এই মুহূর্তে যিনি তৃণমূলের শিবিরে রয়েছেন, সেই কুণাল ঘোষকে এবার সাসপেন্ড করা হলো। কুণাল ঘোষকে রীতিমতো চ্যাংদোলা করে মার্শাল দিয়ে অধিবেশন থেকে বের করে দেওয়া হলো, বিধানসভা থেকে বের করে দেওয়া হলো স্পিকারের নির্দেশে। যেভাবে হই হট্টগোল এবং কার্যত তিনি শারীরিকভাবে নিগ্রহ করতে গিয়েছিলেন আকরুজ্জামানকে, সেই কথা বলছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেটা বলতে গিয়ে তিনি বললেন যে অত্যন্ত ঘৃণ্য আচরণ, অত্যন্ত লজ্জাজনক আচরণ কুণাল ঘোষের। এবং তার এই আচরণ দেখেই স্পিকার তিনি নির্দেশ দেন যাতে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে কুণাল ঘোষকে বিধানসভার কক্ষের বাইরে বার করে দেওয়া হয়। এই সেই ছবি যেখানে কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেন স্পিকার এবং তাকে অধিবেশন কক্ষ থেকে ধরে মার্শাল দিয়ে একেবারে চ্যাংদোলা করে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। এই সেই মুহূর্তের ছবি যেখানে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বের করে দিল মার্শাল। রীতিমতো যেতে চাইছেন না, কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। সেটা সেজন্য বলছে না, ট্রিটমেন্ট দরকার, ওর বাড়ির লোকদের কনসাস করা উচিত। এরকম ভাবে তো কত লোকে দেখো, কাউকে অপমান করলে, অসম্মান করলে নিজেকে অসম্মানিত হতে হয়। উনি বারবার অসম্মানিত হন। এর আগেবার মনীষ জি না, ইয়ে আমাদের কে নাম, আমাদের সেও ওকে একদিন অপমান করলো যে ও মহিলাদের অপমান করে বলে। প্রত্যেক তখন বললো শতাব্দী রায় ডেপুটি লিডার হিসেবে চুপ করে বসে থাকলো, আমার হয়ে বললো না। কি করে বলবো? না না না, তখন একসঙ্গে ছিলাম। তখন আমাকে বলছিল যে ও তো কিছু বললো না, মিডিয়াকে বলছিল আপনি কিছু বললো না। আরে কি করে, উনি অন্যায়, উনি খারাপ ব্যবহার করছেন মেয়েদের সঙ্গে, তাতে যদি অন্য কেউ প্রোটেস্ট করছে তাকে আমি কি করে প্রোটেস্ট করছি না উনি ঠিক করছেন? আপনাদের দলনেত্রী তো মহিলা ছিলেন, তিনি কখনো আপনাদের পাশে দাঁড়াননি এভাবে এই ঘটনা? আমি জানি না, কল্যাণদার বিষয়ে কখন দাঁড়ায়নি। কারণ দাঁড়ায়নি তার মানে তাহলে তো, যদি দাঁড়াতো তাহলে তো এইটা বারবার রিপিট হতো না, তাই না? যখন পড়তে বললাম সেন্ট্রাল হলে বসা বন্ধ করে দিল, কিন্তু ওকে এটা বন্ধ করলো না, তুমি এটা বলো না। কিংবা আমরা যখন ঠিক আছে ওরকম মাথা গরম হওয়া আর গালাগালি করা, মহিলাদের অসম্মান করা, সেটা কি করে কেউ মেনে নেবে? কেন মেনে নেবে সেটা তো সব থেকে জরুরি। কি মনে হয় যে এই সেশনের পরে এই যে সাসপেনশনটা হলো, তারপরে কি কিছু মানে উনি শুধরাবেন বলে মনে হয়? উনি যদি শুধরতো তাহলে উনি যতবার সব যেখানে অপমানিত হয়েছে তখনই ওনার শুধরানো উচিত ছিল। আমার মনে হয় না শুধরবে, ওনার স্বভাবের মধ্যে চলে এসছে। একমাত্র ওনাকে ট্রিটমেন্ট হলে হয়তো বা ওষুধ খেলে হয়তো বা বেটার হতে পারে। কিন্তু খুব দুঃখজনক, একটা কল্যাণদার প্রতি আমাদের আমার ব্যক্তিগতভাবে সম্মান থাকলেও এই বিষয়ে একদম সম্মান নেই। এবং ওনাকে আমি অন্য সময় জিজ্ঞেস করলে আমি ওনাকে ফোন করেও বলতাম যে কল্যাণদা রাগ দেখিও না, কল্যাণদা এই করো না, কল্যাণদা শান্ত হও, তোমার শান্ত হওয়াটা খুব জরুরি, তা না হলে এই হচ্ছে ওই হচ্ছে। আজকে যে ঘটনাটা লোকসভায় হলো একই ঘটনা বিধানসভায় হচ্ছে। মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে কুণাল ঘোষ, এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ আকরুজ্জামানের সামনে দাঁড়িয়ে বললেন এখন ধুমধুমার পরিস্থিতি, স্পিকার বলছেন বেরিয়ে যান, উনি বসে আছেন, এক অবস্থা রাজ্য বিধানসভায়। কুণাল ঘোষের এই ভূমিকা নিয়ে কি বলবেন? বলতেই দিচ্ছে না অপোজিশন যারা রয়েছেন তাদেরকে।
ঢুকে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তো কুণাল আসলে সব সময় দলের হয়ে খুব লড়েছেন, মানে প্রত্যেক সময় অনেক বেশি লড়েছেন। এবার এখনো সেটা যেহেতু এক এক জায়গায় চলে এসছে, সেহেতু আরো লড়াইটা বেশি হয়ে যাচ্ছে বা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে বলছি। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বিধানসভা বা লোকসভা একটা কোথাও জেস্টার মেনটেন করা উচিত, কারণ প্রতিনিধিত্ব করা মানে সেটার জন্য একটা মানে তোমার পেছনে এতগুলো লোক আছে যাদের তুমি প্রতিনিধিত্ব করছো। এটা আমার মনে হয় সবার মধ্যে একটা, সবকিছুর মধ্যে একটা ডিসেন্সি রাখা সবারই উচিত। দিদি, আজকে যখন এই ঘটনা ঘটছে তার ঠিক আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। উনি বলেছেন আমি দল ছাড়বো না, গতকালের যে ঘটনাটা ঘটেছিল স্টেজ থেকে ওনাকে নামিয়ে দেওয়া, কিন্তু বলেছেন যে আমি ঝগড়া করবো এবং এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চলতে পারবে না, শুধু অভিষেক করলে দলটা শেষ হয়ে যাবে। আসলে ওনার এই ফ্রাস্ট্রেশনটা বোধহয় ভীষণভাবে প্রকাশ পাচ্ছে, কারণ অভিষেককে অপমান করছে ওপেনলি, তাতে একবার ও ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে দেখলাম মিডিয়ার সামনে প্রচুর চেঁচামেচি করলো, দলে থাকবো না, দিদিকে ডিসিশন নিতে হবে, আমি না অভিষেক। দিদি তো ডিসিশন নিল অভিষেকেরই, তো তাতেও দলে থেকে গেল। এবারে দেখলাম কালকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার জন্যে, কিন্তু কল্যাণদার তো দলের জন্য করছে, লড়ছে, সেখানে এত বারবার অপমানিত হচ্ছে, সেটা ওনার জন্য আরো বেশি ফ্রাস্ট্রেশন বাড়াটা স্বাভাবিকই। কারণ এত লড়ে জীবন দিচ্ছে, কাল তো দেখলাম জান দিয়ে দিচ্ছি বললেন, দিচ্ছে তো, করছে তো, সেখানে এরকম পাবলিকলি অপমানিত হচ্ছেন, দিদি করছে, অভিষেক করছে, সেটা উনি নিচ্ছেন বা নেবেন বা দলের থেকে কত অপমানিত হবেন সেটা ওনার ডিসিশন, আমি জানি না। কিন্তু একটা কথা মনে হয় যে আমার সবসময় যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।